বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সামনে ইতিপূর্বে 4টি ভিডিও বানিয়েছি মাদ্রাসার সার্টিফিকেট সংশোধন করার জন্য। তো বন্ধুরা, এখানে একটি টপিক খুবই গুরুত্বপূর্ণ যেটা আমার ভুলবশত বাদ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে আপনাদেরকে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে কী কী ডকুমেন্টস লাগে। তো বন্ধুরা, সেই প্রেক্ষিতেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে আসলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে কথা বলবো যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে এবং কী কী ডকুমেন্টস প্রযোজ্য ক্ষেত্রে আপনার লাগতে পারে। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের সার্টিফিকেট সংশোধন করার জন্য যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এফিডেভিট লাগবে একটা। তো বন্ধুরা, এফিডেভিট কিভাবে করতে পারবেন সেটা কিন্তু আমি ইতিপূর্বেই প্রথম ভিডিওতে বলে দিয়েছি। আর আপনার দ্বিতীয়ত যে কাগজটা লাগবে সেটা হচ্ছে যে আপনার পত্রিকায় বিজ্ঞাপন। অর্থাৎ আপনি যখন এফিডেভিটটা করবেন, এফিডেভিট করার পরে এফিডেভিটের উপরে একটা নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে কোনো একটি জাতীয় দৈনিকে আপনার এটা প্রকাশ করতে হবে। আপনার সংশোধন বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে সেই পত্রিকাটা আপনারা কিনবেন এবং সেটার পেপার কাটিংটা আপনাদের লাগবে। কারণ হচ্ছে যে আপনারা যখন সার্টিফিকেটটা সংশোধন করতেছেন, তো সেই ক্ষেত্রে এই কাজটা যে আপনারা সবাইকে জানিয়ে করতেছেন এটার একটা প্রমাণ। তো বন্ধুরা, এই দুইটা ডকুমেন্টস একদম ম্যান্ডেটরি যে লাগবেই, ঠিক আছে। তো পেপার কাটিং আর এফিডেভিট দুইটা হলেই আমার জানা মতে সব কিছু হয়ে যায়। আর প্রযোজ্য ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনার যদি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ মনে করে যে না, আপনার নাম সংশোধন প্রক্রিয়াটি একদম জটিল বা বড় কোনো ধরনের সংশোধন আপনি করতে চাচ্ছেন, তাহলে মাদ্রাসা বোর্ড কিন্তু আরও কিছু তথ্য আপনার কাছে চাইতে পারে। তো সেক্ষেত্রে আরও 3টা ডকুমেন্টস তারা অ্যাকচুয়ালি অপশনাল হিসেবে দিয়ে রাখছে। সেটা হচ্ছে যে আপনার পিতামাতার নিকাহনামা, অর্থাৎ আপনি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মার যে বিবাহের সনদ আছে সেটা কিন্তু আপনার দেখাতে হতে পারে প্রযোজ্য ক্ষেত্রে, যদি তারা চায়। অথবা আরেকটা ডকুমেন্টস তারা চাইছে সেটা হচ্ছে যে ভাই বোনের সনদ। তবে এটাও সবার ক্ষেত্রে লাগে না, যদি তারা চায় তখন লাগবে, তারা না চাইলে এটা লাগবে না। আর লাস্ট আরেকটি ডকুমেন্টস প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনাদের জমির দলিল, অর্থাৎ আপনারা বর্তমানে যেই এলাকায় বসবাস করছেন তার একটি দলিল, সেটা হয়তো আপনার লাগতে পারে, আবার নাও লাগতে পারে। কিন্তু এই 3টা ডকুমেন্ট ম্যান্ডেটরি না। প্রথম ম্যান্ডেটরি ডকুমেন্ট হলো 2টা। 1 নাম্বার এফিডেভিট, 2 নাম্বার আপনার পত্রিকায় পেপার কাটিং, ঠিক আছে। তো এই 2টা ডকুমেন্ট হলেই আমার জানা মতে সংশোধন হয়ে যায়। আমি নিজেও এর বেশি 2টা ডকুমেন্টসের বেশি আমি কিন্তু দেইনি এক্সট্রা ডকুমেন্ট। আর একাডেমিক ডকুমেন্টস তো আপনার লাগবেই, যেমন ধরেন আপনি যেই সার্টিফিকেটগুলো আপনারা সংশোধন করতে চাচ্ছেন তার আনুষঙ্গিকে হয়তো রেজিস্ট্রেশন কার্ড লাগতে পারে, তারপর আপনার অ্যাডমিট কার্ড লাগতে পারে, আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এগুলো সবই লাগতে পারে যদি আপনি সবগুলো সংশোধন করতে চান। তবে আপনি যেটাই সংশোধন করেন না কেন, আপনার এফিডেভিট মাস্ট বি লাগবে, পেপার কাটিং মাস্ট বি লাগবে। তারপরে আপনি যেই ডকুমেন্টটা সংশোধন করতে চান তার প্রেক্ষিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, রোল নাম্বার, এই তথ্যগুলো তো অবশ্যই লাগবে। তো এই হলো মনে টুকটাক আনুষঙ্গিক যেই ডকুমেন্টসগুলো লাগে। আর আরেকটা জিনিস, আপনার এক্সটার্নাল কিছু ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারলে ভালো। সেটা হচ্ছে যে আপনি যদি পাসপোর্ট করে থাকেন তাহলে পাসপোর্টটা দিবেন, খুবই ভালো। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স করে থাকেন, যদি থাকে তাহলে দিতে পারেন, তাহলে আরও ভালো। তা না হলে আপনারা এনআইডি কার্ড সাবমিট করতে পারেন, যে আপনার এনআইডি কার্ডে যদি আপনার সংশোধন তথ্য যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এনআইডি কার্ড সাবমিট করতে পারেন। তাছাড়া আপনি সাবমিট করতে পারেন আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ, এটা কিন্তু আপনার লাগবেই, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আরেকটি প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে যে আপনি যদি জন্ম নিবন্ধন আগে করে থাকেন তাহলে কিন্তু আপনার এই জন্ম নিবন্ধনটা অনলাইনে আপডেট হয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার নতুন করে জন্ম নিবন্ধন করতে হবে। তবে আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আবার আপনার জন্ম নিবন্ধন সনদ এটা কিন্তু লাগবে না। কিন্তু এটাও অপশনাল, এটা যদি দিতে পারেন ভালো, আর না দিতে পারলেও কোনো সমস্যা নেই। আর এই হলো আমাদের আনুষঙ্গিক যেই বিষয় সেগুলো। আর আরেকটা জিনিস, মাদ্রাসা বোর্ড থেকে যে নোটিশটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো নামের আক্ষরিক ভুল সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনার এই এফিডেভিট বা পেপার কাটিংটা লাগবে না। হ্যাঁ,
যদি মনে করেন যে আপনার নাম যদি আছে মুহাম্মদের জায়গায় যদি আপনার মুহাম্মদ বানান ভুল হয়, কিংবা আপনার নামের মূল অংশ এর মধ্যে যদি বানান ভুল থাকে, তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু আক্ষরিক ভুলের মধ্যে পড়বে। তখন কিন্তু আপনারা আক্ষরিক ভুলের কারণ দেখিয়ে আপনারা কিন্তু আপনাদের যে নাম সংশোধন আছে সেটার মধ্যে এফিডেভিট ছাড়াই আপনারা করতে পারবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে যে আপনাদের যদি মায়ের নাম অথবা বাবার নাম যদি ভুল থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের মায়ের নাম অথবা বাবার নামের লিগ্যাল ডকুমেন্টস সাবমিট করতে হতে পারে, অর্থাৎ আপনার বাবা মায়ের লিগ্যাল ডকুমেন্টস সাবমিট করতে হতে পারে। বন্ধুরা, লিগ্যাল ডকুমেন্টস বলতে আমি বুঝিয়েছি তাদের পাসপোর্ট থাকলে পাসপোর্ট, অথবা তাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড, অথবা তাদের যদি বৈধ কোনো কাগজপত্র থাকে যেটা ভেরিফাইড, সেটা আপনারা রেফারেন্স হিসেবে দিতে পারেন। তাছাড়া আপনার বাবা মার যদি একাডেমিক সার্টিফিকেট থাকে সেটাও আপনারা কিন্তু লিগ্যাল ডকুমেন্টস হিসেবে আপনার সংযুক্তির সাথে দিতে পারেন। তো বন্ধুরা, এই হলো ডকুমেন্টস, যাবতীয় ডকুমেন্টস। এর বেশি কোনো ডকুমেন্টস আমার লাগে নাই, আর আমার জানা মতে এর চেয়ে বেশি ডকুমেন্টস লাগেও না। ঠিক আছে, তো সর্বোপরি আমি আরেকবার রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যেই সকল ডকুমেন্টস ম্যান্ডেটরি লাগবেই, সেটা হচ্ছে যে আপনার এফিডেভিট এবং আপনার পেপার কাটিং। আর প্রযোজ্য ক্ষেত্রে যেই 3টা ডকুমেন্টস আপনার আরও লাগতে পারে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার বাবা মায়ের নিকাহনামা, 2 নাম্বার হচ্ছে আপনার ভাই বোনের সনদ অর্থাৎ একাডেমিক সনদ, আর 3 নাম্বার হচ্ছে আপনার জমির দলিল। অর্থাৎ এই 3টা ডকুমেন্টস তারা অপশনাল হিসেবে রেখেছে, আপনি দিতে পারলে ভালো, আপনার সংশোধন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আর যদি আপনি না দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, আপনার এফিডেভিট এবং পেপার কাটিং দিয়ে কিন্তু হয়ে যাবে। আর আপনার যত একাডেমিক ডকুমেন্টস আছে অর্থাৎ একাডেমিক কাগজপত্র আছে, সেই কাগজপত্রগুলো আপনার ফটোকপি স্ক্যান করে তাদেরকে আবেদনের সময় দিতে হবে। আর বন্ধুরা, আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি সার্টিফিকেটটার জন্য ফ্রেশ কপির জন্য আবেদন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার আরেকটা ডকুমেন্টস আপনার লাগবে, সেটা হচ্ছে যে আপনি ফ্রেশ কপির আবেদনের আগে আপনার যে সংশোধন হয়েছে সেটা কিন্তু আপনাদের ওয়েবসাইটে কিন্তু ওই বোর্ড সংশোধনের যে কাগজটা আছে সেটা কিন্তু রয়ে গিয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে আপনারা ফ্রেশ কপির জন্য এটা নেবেন। আর যখন আপনারা ফ্রেশ কপির জন্য আবেদন করবেন, তখন কিন্তু আবেদনের সময় তাদের সার্ভার থেকে আরও কিছু কাগজ বের হবে যে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করেছেন, সেই আবেদনের কপিটা, ওই অ্যাপ্লিকেশন কপিটা আপনারা রাখবেন। এই 2টা কাগজ ফ্রেশ কপি তোলার সময় লাগবে। তাছাড়া ফ্রেশ কপি তোলার সময় আপনার প্রিভিয়াস যে ডকুমেন্টসগুলো আপনারা সংশোধন করে ফ্রেশ কপির জন্য আবেদন করেছেন, ফ্রেশ কপি আপনি যখন আনতে যাবেন তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। অর্থাৎ পুরান যত ডকুমেন্টস আছে সেগুলো ফেরত দিয়েই কিন্তু আপনার নতুন ডকুমেন্টসটা আনতে হবে। অর্থাৎ আপনি যদি সার্টিফিকেট সংশোধন করতে দেন, তাহলে আপনার সার্টিফিকেটটা আগেরটা জমা দিয়ে পরেরটা আনতে হবে, অর্থাৎ আগেরটা জমা দিয়েই ফ্রেশ কপিটা আনতে হবে। হ্যাঁ, একটা রেখে কিন্তু আরেকটা আনতে পারবেন না। তো এরকমভাবেই আপনারা যখন সার্টিফিকেট বা আপনার যদি মার্কশিট করেন অথবা আপনার যদি রেজিস্ট্রেশন কার্ড যদি সংশোধন করেন, তাহলে যেটা সংশোধন করবেন সেটার যে অরিজিনাল কপিটা আছে সেই অরিজিনাল কপিটা কিন্তু আপনার লাগবে। আর আরেকটা জিনিস, অনেকে কিন্তু সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলে, তখন যদি আপনারা সংশোধন করতে যান তখন আপনারা কিভাবে দিবেন, এই নিয়েও একটা প্রশ্ন অনেকে থাকতে পারে মনে। তো সেটা হচ্ছে, যদি আপনারা সংশোধনের আগে বা পরে আপনার সার্টিফিকেটটি হারিয়ে ফেলে থাকেন, সেক্ষেত্রে আপনারা আগে ডুপ্লিকেট একটি সনদ তুলে নেবেন। ডুপ্লিকেটটা তোলার পরে আপনারা সেই ডুপ্লিকেটটা নিয়ে ফ্রেশ কপিটা আনতে যাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সমাধান। এছাড়া বিকল্প কোনো সমাধান নাই। আপনাকে যদি আপনি হারিয়ে ফেলেন, তারপর আপনার থানা জিডি কপি বা কোনোভাবেই তারা দিবে না, আপনার অবশ্যই ডুপ্লিকেট আরেকটি তুলতে হবে যদি আপনারা হারিয়ে ফেলে থাকেন। তো ততদূর পর্যন্ত আপনাদের আশা করে যাওয়া লাগবে না, কারণ আমি জানি যে সবাই সার্টিফিকেট যত্ন করেই রাখে। তবুও দুর্ভাগ্যবশত যদি কারো এরকম হয়ে যায়, তাহলে তাদের সমাধান হয়েছে এটা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।